শয়তান আপনাকে বোকা বানিয়েছে। কাপড় আবার ভিজে যাক তবু আমি অজু করবো না, তুই আমার সাথে সর, তোর মুখে লাথি মারি, তুই তো আমাকে বিরক্ত করছিস। আপনি একবার যদি বিপদে পড়েন আর পবিত্র হতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা নেই, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার সবচেয়ে পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন, জয়ীফ হাদিস। বুকের উপরে হাত রেখে আপনি বলবেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাওবুল আবিজ মিনাত দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করে দাও, পূর্ব এবং পশ্চিম যত দূরাদূরি আছে আমার পাশে যেন পাপ না থাকে। আমার পাপকে তুমি ধুয়ে পরিষ্কার করে দাও, সাদা কাপড়কে ময়লা থেকে যেভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, পানি দিয়ে ধুয়ে একবারে পরিষ্কার করে ঝকঝকে করে দাও। এটা হলো সানা। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো। তোমারও অনেক প্রশংসা করলাম, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখাও। কেউ বলে এই দলে আসো, কেউ বলে এই দলে আসো, কেউ বলে মাঝ ভান্ডারিতে আসো, কেউ বলে আরো আহলে হাদিসের দলে দলে আসো। আমি কোন দলে যাই? আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যেই পথের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাবা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখাবে না যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত, ওদের পথ দেখাবে না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে দোয়া করলাম সেটা তুমি কবুল করো। প্রশংসা করলে খুব খুশি হয়। আলহামদুলিল্লাহ বলেছেন মানে খুশি, সুবহানাল্লাহ বলেছেন মানে খুব খুশি, প্রশংসায় খুব খুশি। ওর সত্তাই তাই, প্রশংসায় খুশি। বিশ্ব জগতের প্রতিপালক তুমি, এই যে প্রশংসা। পরম দাতা দয়ালু তুমি, এই যে প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। কথা কিন্তু এখন আমি বলিনি, খালি প্রশংসাই করছি। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার নিকটে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, এখন কথা হবে। এতক্ষণ প্রশংসা চলছিল, মানুষও ক্ষিপ্ত হবে। মানুষকে যে একটা ধনী মানুষ টাকা দেয়, তো আপনি গিয়ে বলছেন, জি জনাব আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা দেন তো। বলবে, কে তুই রে? তো আমি কি তোর জন্য টাকশাল রেখেছি নাকি? তুই এভাবে বলছিস কেন? আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো খুব ভালো মানুষ, সবাই আপনার খুব প্রশংসা করে, আপনি অসহায় মানুষের দিকে দেখেন। আমি খুব বিপদে পড়েছি ভাইজান, আমার ছেলেটার হাত ভেঙে গেছে, একটু কষ্ট হচ্ছে, আমি বিপদে আছি, যদি 5,000 টাকা দিতেন। সে তো এখন তো হাত খালি, ঝামেলা চলছে। আচ্ছা বিকালে আয়, বিকালে আয়, দেখি বিকালে। আর গিয়ে বলছে যে 10,000 টাকা দিন, ছেলের হাত ভেঙে গেছে। মানবে ভাইজান? মানবে না। তো মানুষই মানে না, আল্লাহ প্রশংসা প্রিয়। চট করে বলবেন সঠিক পথ দেখান, সঠিক পথ দেখান, গ্রহণ হবে না। চোখে কান্নাকাটি থাকবে আর বলতে হবে প্রশংসার পর প্রশংসা, প্রশংসার পর প্রশংসা, প্রশংসার পর প্রশংসা। আরে তোমারই তো ইবাদত করি, কারো তো করি না। আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। জিন্দিগিতে কোনোদিন ফকিরের কাছে যায়নি, জিন্দিগিতে কোনোদিন লালু সাহেবের কাছে যায়নি, জিন্দিগিতে কোনোদিন কবরে যায়নি, পীর সাহেবের কাছে যায়নি। তোমাকেই বলছি, আমার একটা কথা শোনো। কি? সঠিক পথ দেখাও। এ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি।
কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই। তিনবার যদি পড়েন তাহলে একবার। নেকি খালি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে হবে না। 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি? 1 মিনিটে কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলে গেছেন, মানুষ তো সবাই খালি দোকানে বসে আড্ডা পিটছে, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত আছে, টিভি নিয়ে, জমি জায়গা নিয়ে, ভুলেও বলতে চায় না যে 30 বছর থেকে বলছে 4টা কাজ করবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। প্রত্যেক দিন সকালে অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন, এ দেখেন কোরআন মাজিদ পড়লাম, আল্লাহ এই যে কোরআন মাজিদ পড়লাম। কোরআন মাজিদ পড়তেই হবে, না হলে কোরআন মাজিদ যদি বিচারের মাঠে উল্টে যায় তাহলে রক্ষা হবে না। 4 কোনোদিন আড্ডা পিটবেন না, বৈঠক বসে সময় কাটাবেন না, 2 জন যেখানে বসে আছে ওখানে যাবেন না। ওই 2 জনের মধ্যে একজনের সাথে আপনার কথা, আসসালামু আলাইকুম খালেদ, তোমার সাথে আমি একটু কথা বলতে এসেছিলাম, তো কি আমি উঠে আসবো না? আপনি বলবেন না উঠে আসা লাগবে না, ওই আমার আব্বা বলছিল যে তুমি আগামীকালকে দেখা করি আমার সাথে। ঠিক আছে গেলাম, আমি আসসালামু আলাইকুম। কথা বুঝতে পারেননি? দোকানদার আসসালামু আলাইকুম, দোকানদার তোমার কাছে এই আছে, লবণ আছে? জি আছে, তো 1 কেজি লবণ দাও, মরিচ 200 মরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম গেলাম। ওখানে বসে আড্ডা পিটবেন না, নিষেধ, নিষেধ, কারফিউ জারি আছে, যাবেন না ওখানে। বসাই নিষেধ, আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। আল্লাহ নবী ঘৃণা করতেন এশার সালাতের পরে কথা বলাকে, আল্লাহ নবী ঘৃণা করতেন এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে। আল্লাহু আকবার এই বলে হাতটা ওই পর্যন্ত উঠিয়ে এবার রুকুতে যাবেন। হাত উঠাবেন, কাঁধ সামনাসামনি, কান সামনাসামনি, এরকম নয় আল্লাহু আকবার, এরকম নয় আল্লাহু আকবার, এরকম নয় আল্লাহু আকবার, এগুলো একটা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানে লতি সামনাসামনি। রুকু থেকে উঠে ওই পর্যন্ত হাত উঠাবেন। আবারও রুকুতে যাবেন যখন, তখন হাত দিয়ে একবারে হাঁটু দুটা চেপে ধরে থাকবেন, হাত দুটি রডের মতো সোজা থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস। পিঠের হাড়টা একবারে লম্বা হয়ে থাকবে, যদি পিঠে একটা গ্লাস রাখা হয় তাহলে পড়বে না, এমন সোজা করে পিঠটা রাখতে হবে। বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। বলবেন সুবহুল কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। বলবেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যা দোয়া আছে রুকুর সেগুলো বলেন। এবার চলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওলাকার প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, আকাশ জমিনে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা। আমি কি বলি, তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন, বাঁকা হবেন না, সোজা দাঁড়িয়ে থাকবেন। দোয়া যখন শেষ হবে তখন সিজদায় যাবেন। 1 মিনিট। আল্লাহ নবী বলছেন আমাকে 5টি উমির তানাসুল সাবাতে আজম, 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, হাড্ডি। 1 নাক কপাল, আগে নাক পরে কপাল এই কথা নয়, আগে কপাল পরে নাক এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এই হলো কথা। 1 নাক কপাল, 2 হাত, 3 2 হাঁটু, 5 7 2 পায়ের বৃদ্ধাঙ্গুল। সিজদে থাকাকালীন পা উঠিয়ে চুলকাতে পাবেন না। 7 হাড়ের উপরে সিজদা হতে হবে। সিজদায় যদি পা চুলকান তাহলে 6টা হয়ে গেছে। সিজদায় যদি হাত দিয়ে উঠে এই কোন গায়ে লাগান তাহলে কয়টা হয়ে গেল? 6টা অঙ্গ হয়ে গেল। এটা নিষেধ। যদি গাও চুলকাতে হয় তাহলে উঠে আসেন, তারপরে 7 হাড়ের উপরে
হাত দুটি কানের পাশে রাখবেন, আঙ্গুল জমা করে রাখবেন, কোনো এইভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। চাঁপাই নবাবগঞ্জে যারা বলেছে ভুল বলেছে, খালি মহিলা বৈঠক হয় চাঁপাই নবাবগঞ্জ। আর বলে বুবু নামাজে যখন দাঁড়াবো বুবু তো দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায় বুবু, যদি দুই পায়ের গোড়ালি জমা না করে বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। যখন সিজদা করবা বুবু তখন বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি আঁটো সাঁটো হয়ে সিজদা না করো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে মিথ্যা কথা। একাধিক সহিহ হাদিস, পুরুষ নারী একই ব্যাপার, যেন বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। একই হাদিস, সবার জন্য একই, কোনো এভাবে উঠে রাখতে হবে। মাথার চুল খোলা থাকবে, সবাই সিজদায় যাবে, নইলে বেনি গাঁথা থাকবে, খোপা বাঁধা নয়, খোপা খুলে দিতে হবে। হয় বেনি গাঁথা থাকবে, নাহলে এমনি ছেড়ে দেওয়া থাকবে। সবাই এইভাবে সিজদা করবে, পুরুষ নারী একই ব্যাপার। আর এমন কষ্ট করে সিজদা করছে, বলছে আবার বৈঠকে বুবু যখন সিজদায় যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় বুবু তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। সে মোটা মানুষ কত কষ্ট পায়, বুবু বলেছে যে সেজন্য সিজদা, অথচ এটা বিধান নয়। নাক কপাল যেখানে রাখছেন তার 4-10 আঙ্গুল আগে রাখবেন যাতে করে লম্বা হাড় সোজা হয়ে থাকে। বলবেন সুবহান রাব্বিয়াল আলা, বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, বলবেন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়া লা আখিরু নিয়াতুহু সিররা, বলবেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, বলবেন যত মুখস্থ দোয়া হাদিসের আছে বলতে থাকেন। উঠে আসেন, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আবার সিজদায় যান, দোয়া পড়েন। এ হলো এক রাকাত। এইভাবে আর এক রাকাত। এবার আত্তাহিয়াতের বৈঠক বা সালামের বৈঠক। আত্তাহিয়াতের বৈঠক হলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করা থাকবে, আঙ্গুল কেবলামুখী থাকবে, বাম হাতের আঙ্গুল হাঁটুর উপরে থাকবে জমা জমা, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং ওই দুটা জমা করবেন। দেখেন জমা করেন, এই ছেলে জমা করো দেখি। বৃদ্ধ আঙ্গুলের নখের, এই তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখবেন। এবার হাঁটুর উপরে রেখে অবিরাম নড়বে। একবার উঠানোর কোনো দুনিয়াতে জাল জোর ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে মানে শয়তানকে আঘাত করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন ওকে শয়তানকে আঘাত করা হচ্ছে। দুরুদ, আত্তাহিয়াত, তারপরে দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুরা, অনেক গুরুত্বপূর্ণ দোয়া। শেষের দোয়াটি অনুবাদ করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, আউযু বিকা মিন মাহিয়াতুল মামাত, ইহকালের পাপ ফিতনা, পরকালের ফিতনা, এগুলো থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাসামিল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ কর্য মহা বিপদ। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করবেন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, আপনার জানাজাই হবে না। জান্নাত তো বহুদূরের কথা, জানাজাই হবে না। কোন ভূতে ধরলো আপনাকে? ব্যাংকে চাকরি করেছেন সেটাই এক বড় অপরাধ, আবার বউ বেটিকে খুশি করার জন্য কয়েক লক্ষ টাকার লোন নিয়ে বাড়ি করেছে, সুখে দিন কাটাচ্ছে। মাথায় কিছু আছে? জানাজাই হবে না, জানাজাই বাদ। যতক্ষণ পর্যন্ত কেউ না দাঁড়াচ্ছে যে এ ঋণ পরিশোধের জিম্মেদার আমি, ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। সবচেয়ে জীবনের ঠগা কাজ করেছেন এটা, খুব সাবধান।
এই জন্য বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। এই জন্য বলেছি কলা দিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে লোন নেওয়া লাগবে না। এরপরে যা দোয়া মুখস্থ আছে বলেন কোরআন হাদিসের, অন্তত আমার অনুরোধটা রাখবেন। সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো তারা যেভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো তারা যেভাবে বাল্য অবস্থায় দেখেছিল। বাপ মায়ের জন্য একটু দান করবেন, খুব পাওয়ারফুল ইবাদত, দান শাস্তি বন্ধ হয়ে যাবে। বাপ মায়ের জন্য এলাকার অসহায় পুরুষ নারীকে কাপড় দিবেন। বাপ মায়ের জন্য এলাকার অসহায় পুরুষ নারীর বাড়িতে পানির ব্যবস্থা করবেন। দাওয়াত খাওয়ায়েন না, ওটা চলবে না। 40 দিনে দাওয়াত খাওয়ানো হারাম, 4 দিনে দাওয়াত খাওয়ানো হারাম। এইভাবে কোরআন তেলাওয়াত করে বাপের কবরে বক্সে দেওয়া না জায়েজ, এগুলো চলবে না। বাপ মরে গেছে, 2টা পথ, দান করেন ভালো জায়গায়, আরেকটা পথ বাড়িতে বসে বলেন, নাহলে কবরে বসে পাশে গিয়ে বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। এটা তো বলতে পারবেন, কিছু না পারলেও আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটা পড়বেন। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় লম্বা হয়ে গেছে, মধ্যে কিছু প্রয়োজনীয় কথা বলতে এমন হয়েছে, যদিও আপনাদের বসে থাকার উপরে আমি খুব বেশি খুশি। এইভাবে বসে থাকা তো খুব কম দেখতে পাই। আমি আপনাদের উপরে খুব খুশি হয়েছি, আপনাদের বসে থাকার উপরে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। জি, যাওয়ার পূর্বে বই পুস্তক আছে কি খালি যাবেন না। শোনেন, এই ছেলে শোনো, আমার মনে আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেটা রাজশাহীতে রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় 40 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে, যেটা রাজশাহীতে মহিলা সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে। সারা দেশে মক্তব চালু করতে চাই, করব ইনশাআল্লাহ। মক্তবের প্রশিক্ষণ ফ্রি, যাবেন ইমাম হিসাবে প্রশিক্ষণ নিতে, যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি। সাথে সাথে দিনাজপুর সালাফি কনফারেন্স 30 ও 31 জানুয়ারি, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ 13 ও 14 ফেব্রুয়ারি। সবাই যাবেন। 50টা প্রশ্নের উত্তর আছে আলিতে পত্রিকায়, প্রশ্ন উত্তর আব্দুল্লাহ লিখে। আব্দুল্লাহর বিষয়টা আপনাদের জানা আছে, আর আব্দুল্লাহর ওই বইটা আছে ফিলিস্তিনের উপরে। আর কেন হবো অবরোধ বাসিনী বেগম রোকেয়ার ব্যাপারে লেখা হয়েছে সেটা।